কার কার লাগবে? সবার লাগবে, সবার লাগবে। আমরা এটা কি ওষুধ? কোকা 200। আমার লাগবে না। ডাক্তার দিদিমণি আরেকটা আছে। আরেকটা এটা আর কিরকম করে খেতে হয়? এটা হচ্ছে বমির ওষুধ। বমি কি IPE 3 ড্রপ 5-6 ড্রপ খেয়ে নিলাম, অসুবিধা হবে না। কোনোই অসুবিধা হবে না। তুই ডাক্তার বলে দিয়েছে অসুবিধা হবে না, অসুবিধা হবে না। যদি সিম্পির অক্সিজেনেটর লাগে তুই দিয়ে দিস। ঠিক আছে, অক্সিজেন আমি রেডি দিতে। এটা বমি গা গোলানো। গা গোলাই না যদিও, গা গোলাতেও পারে। গুড মর্নিং ফ্রম কার্গিল। তো আজকে এখন বাজে হচ্ছে প্রায় 8:30টার মতন। আমরা এখন বেরাচ্ছি লে যাওয়ার পথে। এখান থেকে 212 কিলোমিটার, যেতে প্রায় 6 ঘন্টার ওপরে লাগবে। পৌঁছাতে পৌঁছাতে বিকাল হবে। আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট হলো, চলো দেখি। এটা হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং হলটা। সবাই এখন ব্রেকফাস্ট করছে। কি দিয়েছে ব্রেকফাস্টে? খাওয়া গেছে। আলু পরোটা ছিল, সবজি ছিল, আচার ছিল, আচ্ছা, ছিল, ব্রেড অমলেট। হ্যাঁ, মুনে কি খেলে? চিজ অমলেট ছিল। এখনো আসেনি। আচ্ছা, ছুটু খাওয়া গেছে। আর পল প্রসেনজিতের খাওয়া গেছে। সেরা রিম্পি ব্রেকফাস্ট কমপ্লিট? আমি ব্রেকফাস্ট করবো না, আমি তোমার থেকে একটুখানি খাবো। কেন আবার সেই আমারটা অবস্থাতে আসবে? এইটা হচ্ছে আমাদের হোটেলটা, এটা কার্গিলের হোটেলটা। হোটেলটা মোটামুটি ভালো, সার্ভিস এদের ভালো। হোটেল দি জোজিলা, কার্গিলের। ও বিশাল, মানে মন খুলে এনজয় করছে। চালাবে, দাঁড়াও, ঠিকঠাক সুযোগ পেলে আমরা আছি হচ্ছে নামকিলা পাসে। এটার অল্টিটিউড 12,198 ফিট। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। চল রে ফটো পাল। ভাইরা ওই উঁচুতে উঠে গেছে। আমরা এখন আছি লামাইউরেতে। এই লামাইউরোকে বলা হয় মুনল্যান্ড। এখানকার যে টোটাল সারফেসটা দেখা যাচ্ছে, এই সারফেসটা টোটাল মুন সারফেসের মতন, তার জন্য এটাকে বলা হচ্ছে মুনল্যান্ড। জায়গাটা অসাধারণ। এখানটায় লামাইউরো মনেস্ট্রি আছে। এখন আমরা যাব হচ্ছে লামাইউরো মনেস্ট্রিতে। আর জায়গাটার ভিউ জাস্ট দেখো, পুরো সারফেসটা পুরো মুনল্যান্ডের মতন। মানে যতক্ষণ না এটা টোটাল চোখে দেখা যাচ্ছে ততক্ষণ এটাকে বিশ্বাস করা যাচ্ছে না যে এত সুন্দর জায়গাটা। এই টোটাল সারফেসটার জন্য এটাকে বলা হচ্ছে মুনল্যান্ড।
কেমন লাগছে জায়গাটা? অসাধারণ জায়গাটা, জাস্ট চোখে না দেখলেই বিশ্বাস করা যাবে না। আর মানে কিছু আমরা না। ফটোতে দেখছি, বাট ফটোতে দেখেওছি আগে। চোখে না দেখলে অসম্পূর্ণ, মেন কথা হচ্ছে এটা। জাস্ট দেখো, পাহাড়টা দেখো। রিম্পি, জায়গাটা কেমন লাগছে? অসাধারণ, মানে নিজের চোখে না দেখলে মিস করতাম এরকম জায়গা। দারুণ লাগছে, দারুণ। আর কিছু মানে বলতে চাই স্পেশালি যে মানে লাদাখ? মানে লাদাখ এসে শান্তি, মানে কিছু একটা আর কি ঘুরলাম জীবনে, হ্যাঁ। আর কি এরকম একটা ব্যাপার। জীবনটা সার্থক হয়ে গেল। এখন আমরা ঢুকছি লামাইওরো মনেস্ট্রিতে। এটা হচ্ছে মনেস্ট্রির ভেতরে। আই থিঙ্ক এটা একটা ছোটোখাটো স্কুল টাইপের, বা যেখানে শিষ্যরা থাকে সেই জায়গা। এটা হচ্ছে লামাইওরোর মেন টেম্পলটা। আমরা এখন যাব টেম্পলের দিকে, বাট একদম মেন টেম্পলের ভেতরে ভিডিও অ্যালাউড নয়, তো যতটুকু পারছি ভিডিওটা দেখাচ্ছি। চলুন। আমাকে একটু এখন আমরা যাব মেন টেম্পলের ভেতরে, বাট এখানে ফটো অ্যালাউড নয়। কিন্তু বাজে 3টের মতন। আমরা অনেকটাই এসে গেছি। এখন আর বাকি হচ্ছে প্রায় 50 কিলোমিটারের মতন লে পৌঁছাতে। লে পৌঁছানোর আগে আমরা যাব ম্যাগনেটিক হিল। দুপুরবেলা লাঞ্চে নেমেছি এই রেস্টুরেন্টে, লাগা ডাইনিং বলে। তো এখানে খেয়ে দিয়ে আবার যাব। আমাদের বাকি আছে এখন ম্যাগনেটিক হিলটা, ওটা দেখে আমরা যাব লে হোটেলে। এটাই এটাই এই ড্রাইভারদের হোটেল সেট করতে দিই ভালো হবে। এটা কি মানে খুব এক্সপেন্সিভ? না, এই স্যুপ ভালো খাচ্ছিস? হ্যাঁ মুনাই, স্যুপটা খাওয়া শুরু করলে? 12,000 ফুট উপরে উঠে শহরের বড়। হ্যাঁ 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 হ্যাঁ। এগ ম্যানচাও স্যুপ না? আমরা এখন আসলাম ম্যাগনেটিক হিলে। ম্যাগনেটিক হিলের একটা স্পেশালিটি হলো গাড়ি নিউট্রালে থাকলেও অটোমেটিক্যালি মুভ করে বা চলতে থাকে, সেটাই দেখালেন আমাদের ড্রাইভার দাদা।
এখন বাজে 5টা। আমরা এখন এসেছি সঙ্গম পয়েন্টে। এখানটা দুটো রিভার একসাথে এসে মিট হয়েছে, একটা হচ্ছে জান্সকার রিভার আর একটা হচ্ছে ইন্দাস রিভার। এখানে দেখাচ্ছি এই যে ব্লু ওয়াটারটা, এই ব্লু ওয়াটারটা হচ্ছে ইন্দাস রিভার, আর এই পাশে যে দেখা যাচ্ছে একটুখানি ঘোলাটে টাইপের ওয়াটারটা, এটা হচ্ছে জান্সকার রিভার। দুটো একসাথে এসে মিট করেছে, এটা হচ্ছে সঙ্গম ভ্যালি বা সঙ্গম পয়েন্ট। তো মনে হয় 5টা বাজে, এখনও সেই রোদ্দুর। হ্যাঁ, সন্ধ্যা 8টা অবধি থাকে আলো। কালকে প্রায় 8টা পর্যন্ত আলো ছিল, তারপরে 8টা 8:30টার সময় আমরা দেখলাম অন্ধকার হয়েছে। এখন 5টা বাজে, কেউ বলবে না 5টা বাজে, পুরো অন্ধকার। নামছি। হ্যাঁ, আসো আসো, আস্তে করে নামবে, ওই পাশ থেকেও নামতে পারতে। এই জলটায় হাত দিয়েছিস? জলটা একটু হাত দিতাম, পরিষ্কার। হেভি জলটা। কি ঠান্ডা জলটা। জলটা সরিয়ে নাও। এটা হচ্ছে আজকে আমাদের হোটেলের রুমটা বেশ ভালো, হোটেলের ভিউটাও বেশ ভালো। এটা হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, রুমটা বেশ বড়। হোটেলের ডিটেলসটা আমি সব দিয়ে দেব। এটা হচ্ছে হোটেল রুম থেকে আমাদের ভিউটা। আর নিচে এখানটা হচ্ছে লন এরিয়া, যেখানটায় বাইক রেন্টে দেওয়া হয়। মনে হয় হোটেলটা কেমন? ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? আর ব্যালকনি থেকে এটা এরকম ভিউ। এটা হচ্ছে আর একটা রুমের ব্যালকনি। এটা আমরা হোটেলে ঢুকলাম 6:30টার সময়। এখন একটু সবাই রেস্ট নেব, তারপর 8:30 থেকে 9টার মধ্যে আমরা নিচে যাব ডিনার করতে। আর আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও কালকে আমরা যাব নুব্রা ভ্যালিতে। এখন বাজে রাত্রি 9টা, আমরা এসেছি ডিনারে। এটা হলো আমাদের হোটেলের রিসেপশনটা। এই রিসেপশনেই একটা পোস্টার দেখা যাচ্ছে, অ্যাকোয়া ফায়ার অ্যাডভেঞ্চার লাদাখ। এই টিমটার সাথেই আমরা এসেছি লাদাখ ট্রিপে। ডাইনিং হল আছে।
শাহি টুকরা, এখানে চিকেন আছে না, এটা কি আছে? শাহি টুকরা।